ومن أصدق من الله حديثا কথায় আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে বলছেন যে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হইতে পারে, অর্থাৎ আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হইতে পারে না। আল্লাহ তার নিজের সম্পর্কে বলছেন যে আমি সত্যবাদী, আমি যা বলি সব সত্য। আমি মহাগ্রন্থ আল কোরআন, যেটা কালামুল্লাহ, যে আল্লাহ পাকের কথামালা, কালামুল্লাহ, কোরআন মাজিদের আরেকটা নাম হলো কালামুল্লাহ, যে এই কিতাবে যা কিছু আছে সব আল্লাহ পাকের কথা। তো আল্লাহ পাকের কথা এটা চিরন্তন সত্য কথা। এটাকে কেউ যদি সন্দেহ করে, অস্বীকার করে, তাইলে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এজন্য যারা এই কথাগুলাকে সত্য হিসাবে জানে, স্বীকার করে, তাদেরকে আমরা মুসলিম বলি। আর যারা আল্লাহর এই কথাগুলোকে অস্বীকার করে, তাদেরকে আমরা কাফের বলি, মানে অস্বীকারী। এজন্য সত্য কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদেরকে খুব বেশি মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ডরাও। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সমস্ত পাপ কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, হে মুমিন ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মানে আল্লাহ পাকের ভয়ে সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকো। আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ পাকের যত হুকুম, আহকাম, আদেশ আছে এগুলা পালন করো। এরপরে আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে চলাফেরা করো। আল্লাহ তাআলাকে ভয় করো আবার সত্যবাদীদের সাথে থাকো। এই কথার অর্থ কি? বলে সত্যবাদীদের সাথে যদি না থাকো, আল্লাহর ভয় কোনোদিন তোমার মধ্যে তৈরি হবে না। এজন্য খারাপ মানুষ ভালো হইতে গেলে শর্ত হচ্ছে, যেই জায়গায় থেকে সে পাপ কাজ করতেছে, যে স্থানে থেকে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, এই জায়গা ছাড়া, এই জায়গা ছাড়া। যে জায়গার মধ্যে তুমি খারাপ হইতেছো, এখানে যত বেশি থাকবা, খারাপ হইতেই থাকবা। আর যদি তুমি ভালো জায়গায় যাও, ভালো মানুষের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, তাইলে আল্লাহ পাকের ডর ভয় তোমার ভিতরে অবশ্যই ঢুকবে। এজন্য আল্লাহ পাককে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলছেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যারা সত্যবাদী কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে যারা সত্যবাদী তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করা হবে। সেটা হইল কিয়ামতের ময়দানে সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার গুণ উপকৃত করবে। যারা সত্যবাদী, দুনিয়ায় যারা সৎ পথে চলেছে, সৎ হওয়ার চেষ্টা করেছে, সত্য কথা বলেছে, সত্য পথে চলেছে, সত্যবাদীদের সঙ্গী হয়েছে, তো কিয়ামতের ময়দানে তার এই সত্যবাদিতা তারে উপকৃত করবে। সুবহানাল্লাহ। কেমন উপকৃত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সত্যবাদী কিয়ামতের ময়দানে তাদের সত্যবাদিতা তাদেরকে কিভাবে উপকৃত করবে। যারা সত্যবাদী তাদেরকে এমন একটা জান্নাতের ভিতরে ঢুকানো হবে যে জান্নাতের বাড়ির চতুর্দিকে অসংখ্য অগণিত রকমের ফলমূলের বাগান থাকবে। শুধু তাই না, আল্লাহ পাক বলেন যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এমন বাড়ির ভিতরে প্রবেশ করানো হবে যেই বাড়ির তলদেশ থেকে অর্থাৎ নিচ থেকে অসংখ্য ধরনের ঝর্ণা বাহির হইতে থাকবে। মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, দুধের ঝর্ণা, এরকম বিভিন্ন ধরনের পানীয়, দামি দামি শরাবের ঝর্ণা বাহির হইতে থাকবে। আল্লাহ পাক বলেন যে এই জান্নাত থেকে আর কোনোদিন তাদেরকে বের করে দেওয়া হবে না। খালিদিনা ফিহা আবাদা, এখানের মধ্যে তারা চিরজীবন চিরকাল থাকবে। সত্যবাদীদেরকে আল্লাহ পাক এই জাযা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক আরো বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। যারা সত্যবাদী হয় দুনিয়ায় থাকতে, যারা সত্য কথা বলে, যারা সত্যবাদীদের সাথে চলাফেরা করে, যারা সত্যবাদীদের সঙ্গে হয়, তাদের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এবং যারা সত্যবাদী তারাও তাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। যালিকাল ফাওজুল আযীম, এটাই মহান সাফল্যতা। মিথ্যা কথা বলা এটা সাফল্য নয়। মিথ্যা কথা বলে অনেক সময় অনেক স্বার্থ আদায় হয়, মিথ্যা কথা বলে অনেক সময় অনেক লাভ হয়, কিন্তু এটা সফলতা নয়। সফলতা হইল সত্য কথা বলে ঠকে যাওয়া, এটাও সফলতা, যে সত্য কথা বলা। আমার ভাইয়েরা, এটা তো গেল যে সত্যবাদিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উল্লেখযোগ্য গুণ। আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি আল্লাহ স্বয়ং সত্যবাদী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনার একটা উপাধি হইল as-সাদিকুল মাসদুক, সর্বোত্তম সত্যবাদী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল তিনার উপাধিও ছিল যে as-সাদিকুল মাসদুক, সর্বোত্তম এই সত্যবাদী। তিনিও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমি আপনাদেরকে ঘটনা শোনাইছি যে মক্কার চরম পর্যায়ের শত্রু যারা ছিল রাসূলুল্লাহ, এরাও রাসূলকে সাদিক বলেছে, সত্যবাদী বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সম্পর্কে বলেছেন কোরআনে কারিমে সূরাতুন নজমের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তার খেয়াল খুশি মতো তার নিজের পক্ষ থেকে বানায়া কোনো কথা বলেন না। তিনি যা কিছু বলেন তা হইল ইলমে ওহী, আল্লাহ পাকের কথা। রাসূলুল্লাহ জিন্দেগিতে নিজের পক্ষ থেকে বানায়া কোনো কথা আমাদেরকে বলে যান নাই। আল্লাহ পাক বলছেন যে তিনি যা কথা বলছেন সব আমার পক্ষ থেকে বলছেন, আমার যা নির্দেশ দিয়েছি তিনি তাই তোমাদেরকে বলে গেছেন, তার নিজের পক্ষ থেকে কিছু বলে যান নাই। এই জন্য রাসূলুল্লাহর কথাগুলো বিশ্বাস করা ঈমানের অংশ। কেউ যদি কোরআনকে অস্বীকার করে সে যেমনি ভাবে কাফের হয়, সে যদি রাসূলের হাদিসকে অস্বীকার করে সেও কাফের হয়। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সম্পর্কে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যদি আমার হাবিব তার নিজের পক্ষ থেকে কোনো কিছু বানাইয়া বলতো যে এটা আল্লাহ পাকের কথা,
এই কোরআন, এই হাদিস সে যদি তার নিজের পক্ষ থেকে বানায়া বলতো এটা আল্লাহ পাকের কথা, তাহলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার বাম হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর আমি তার জীবন ধমনী শেষ করে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রাসূল সম্পর্কে বলছেন যে as-sadiqul masduq, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদী ছিলেন যে আল্লাহ পাক বলছেন রাসূল যদি কোনোদিন কোনো মিথ্যা কথা বলতো তাইলে আমি তার ডান হাত চেপে ধরতাম, অর্থাৎ শক্ত করে ডান হাত ধরতাম, আর সে নড়াচড়াও করতে পারতো না, আর তারপরে আমি তার জীবন ধমনী শেষ করে দিতাম। কত বড় ধমক চিন্তা করেন, যে কোশ্চেন কালেও নয়, নিঃসন্দেহে আল্লাহ রাসূল ছিলেন সত্যবাদী, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। এজন্যই আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা যদি আল্লাহ পাকের গুণ ছিল তিনি সত্যবাদী, রাসূলুল্লাহর গুণ হইল তিনি সত্যবাদী, সুতরাং হে উম্মতের নারী পুরুষেরা, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তোমরা পাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সাররাহু আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু আও ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইয়াসদুক হাদিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের নারী পুরুষেরা তারা যদি চায় যে তারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করবে, তারা যদি চায় যে তারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করবে, অথবা আল্লাহ এবং তার রাসূল যদি তাদেরকে মহব্বত করেন, এটা যদি তারা চায়, তাহলে ফালইয়াসদুক হাদিসাহু, তারা যেন সত্য কথা বলে। এখানে একটা কথা বুঝেন, রাসূলুল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে চায়, আমরা চাই না ভাই? আবার বলছেন যে যদি চায় যে আল্লাহ এবং তার রাসূল তাকে মহব্বত করবে, একটা হলো আমি আপনাদেরকে মহব্বত করি, একটা হলো আপনারা আমাকে মহব্বত করেন। রাসূলুল্লাহ বলছেন সে যদি আমাকে এবং আল্লাহকে মহব্বত করতে চায়, আরেকটা হলো আমি এবং আল্লাহ যদি তাকে মহব্বত করি, এই দুইটা যারা চায় ফালইয়াসদুক হাদিসাহু, সে যেন সত্য কথা বলে। সুবহানাল্লাহ। যদি সত্য কথা বলে তাহলে আমি এবং আল্লাহ আমরা তাকে মহব্বত করব, এজন্য সত্য কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সত্য কথা বলা, সত্যবাদিতা আপনাকে নেকির দিকে পথ দেখায়, আর নেকি তোমাকে জান্নাতের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর মিথ্যা কথা বলা, মিথ্যা পথে চলা তোমাকে পাপ কাজের দিকে পথ দেখায়, আর পাপ কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যায়। সত্য কথা বলো, সত্য পথে চলো, তাহলে এটা তোমাকে নেকির দিকে পথ দেখায়, আর নেকি যারা বেশি বেশি করবে সে তো জান্নাতে যাবে। আর যারা মিথ্যা কথা বলে, মিথ্যা পথে চলে, মিথ্যা তোমাকে পাপ কাজের দিকে পথ দেখায়, আর পাপ কাজ যার যত বেশি হবে সে তো জাহান্নামে যাবে। এজন্য সত্য কথা বলা, সত্যবাদিতার গুণ নিজের মধ্যে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিসানাহু সাদিকা, যারা তাদের জবানকে সত্যবাদিতার গুণে গুণান্বিত করতে পেরেছে তারা সফল কাম হয়ে গেছে। সফল কাম হবে এটা নয়, যারা সত্য পথে চলে, সত্য কথা বলে, সত্যবাদিতার গুণে গুণান্বিত হয়েছে, সে সফল কাম হয়েই গেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই জিহ্বা জবানকে পরিশুদ্ধ করুন, সত্য কথা বলুন, সত্য পথে চলুন, সত্যবাদিতার গুণে গুণান্বিত হন। তাইন্নাল লিসানা জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, মাত্র 4 আঙ্গুলের সমপরিমাণ একটা জায়গার নাম হচ্ছে জিহ্বা। কত ছোট্ট একটা অংশ, শরীরের একটা ছোট্ট অঙ্গ, কিন্তু এটার অপরাধ অনেক বড়, অপরাধ অনেক বড়। কিভাবে? একটা মাত্র জিহ্বা
1 সেকেন্ড সময় লাগে না, 2 সেকেন্ড সময় লাগে না একটা গালি দিলে। কখনো এরকম হয় এক গালিতে একটা আরেকটার মাথা ফাটিয়ে ফেলায়, এক গালির কারণে এরকম হয় অনেক সময় একটা আরেকটার মাথা পর্যন্ত বুঝে ফেলায়, হয় না ভাই? একটা মাত্র গালি দিছে, এক গালিতে কখনো এক গ্রাম আরেক গ্রাম, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর মধ্যে ঝগড়া লেগে যায়, মারামারি লেগে যায়। হ্যাঁ, একটা মাত্র জিহ্বা। আবার ওই একই জিহ্বা আপনি যদি ভালো কাজে লাগান, আপনি যদি ইবাদতের মধ্যে লাগান, তাহলে একই জিহ্বা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। একই জিহ্বা খারাপ কাজে ব্যবহার করে জাহান্নামে নিয়ে যাবে, একই জিহ্বা ভালো কাজে ব্যবহার করেন জান্নাতে নিয়ে যাবে। যেমন আপনি একবার জিহ্বাটা নাড়াইয়া 2 সেকেন্ডের ভিতরে বলছেন সুবহানাল্লাহ, একবার বলছেন, রাসূলুল্লাহ বলেন যে জান্নাতের ভিতরে ওই তার নামে সাথে সাথে একটা ফলের গাছ রেজিস্ট্রেশন করে রাখা হয়। ওই একই মাত্র জিহ্বারই এত পাওয়ার। একবার বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা হবে, একটা পাল্লা বইরা যতটুকু সওয়াব হবে, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে এক পাল্লা বইরা সওয়াব দান করা হবে। আবার ওই একই জিহ্বা এটা নারায়ে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 2টা বাক্য উচ্চারণ করছেন। রাসূলুল্লাহ বলেন ওই জিহ্বা নারাইয়া 2টা বাক্য যদি একবার বলে, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা ওজন করার জন্য যে পাল্লাটা স্থাপন করা হবে, ওই মিজানের দুনো পাল্লা বইরা যত সওয়াব হবে বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হবে। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহ্বার কত পাওয়ার দেখেন। একটা গালি দিলে 100 বার ক্ষমা চাইতে চাইতে পাওয়া তো ধরতে ধরতে অনেক সময় শেষ হয় না। আর ওই একই জিহ্বা দ্বারা একটা ভালো কথা বললে অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, এজন্য ভাই সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্যবাদিতার গুণে গুণান্বিত হওয়া, যে আমি সত্য কথা বলবো। ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, রাসূলুল্লাহ বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। রাসূলুল্লাহ বলেন মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। হে আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা যদি 2টা জিনিসের জিম্মাদার হও, কয়টা জিনিসের ভাই? 2টা জিনিসের জিম্মাদার যদি হও, তোমরা যদি তোমাদের জবানের হেফাজত করো, জবান দিয়ে মিথ্যা কথা না বলো, জবান দিয়ে অশ্লীল বেহায়াপনা গালিগালাজ না করো, জবান দিয়ে গীবত শিকায়ত না করো, অন্য মানুষের দুশ্চর্চা না করো, তুমি যদি তোমার জবানের হেফাজতের জিম্মাদার হও। 2 নম্বর হইল, তুমি যদি তোমার লজ্জাস্থান হেফাজতের জিম্মাদার হও। পুরুষ হইলে তোমার লজ্জাস্থান কোনো পরনারীর দিকে যাবে না, মহিলা হইলে তোমার লজ্জাস্থান কোনো পর পুরুষের দিকে যাবে না। যদি তোমার মুখের এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার তুমি হও, আদমান লাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদার আমি স্বয়ং রাসূল হয়ে গেলাম। আর একটু জোরে বলেন, হ্যাঁ, ফামান হাফিজা মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার জবানের হেফাজত করার জিম্মাদার হয়, যে ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদার হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে।